বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আসলে প্লেট বাটিগুলা রাতের ছিল। আমি গ্রামে গেছিলাম, তো গ্রাম থেকে আসার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, রাতে আর প্লেট বাটি ধুই নেই, তো সেগুলা রেখে দিচ্ছি সকালে ধোয়ার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে এখন প্রথমে রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য নেমে পড়ছি। তা আগে প্লেট বাটিগুলো ধুয়ে তারপরে চুলার আশেপাশে সব পরিষ্কার করব। গ্রামে যে আসা যাওয়া নিয়ে প্রায় দুদিনই ছিলাম। এখানে রান্নাঘরটা মোটামুটি ভালোই ময়লা হয়ে আছে, বালি পড়ে আছে। ছেলেদেরকে রেখে গেছি, তো ওরা তো ছেলে মানুষ, ওরা তো আর পরিষ্কার করবে না। তো ওগুলা এখন আমি এসে পরিষ্কার করতেছি আস্তে আস্তে। আমার একটু পরিষ্কার থাকতে ভালো লাগে, ময়লা টয়লা একটু ভালো লাগে না, বিরক্ত বিরক্ত লাগে। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে অন্যান্য রুম পরিষ্কার করব। রান্নাঘর পরিষ্কার করতে আজকে সারাদিন চলে যাবে। অনেক টুকিটাকি জিনিসপত্র আছে, ওগুলোর উপরে মোটামুটি ভালোই বালু পড়ে আছে। তো চিন্তা করলাম যে আজকে এখন ফার্স্টে রান্নাঘরটি পরিষ্কার করে পরে বাকিগুলা করব। তাই তো প্লেট বাটিগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। আর বিমবারের জারটারও বিম শেষ হয়ে গেছে। ভাবলাম যে ধুয়ে পরিষ্কার করে এখানে আবার ভীম ঢেলে নেব, প্যাকেটের ভীমটা। তো ভীম জারটাও পরিষ্কার করে নিলাম। এখন এই যে সিঙ্কের আশেপাশে একটু পরিষ্কার করে নিতেছে। আসলে এগুলা প্লেট বাটি ধুইলে দেখা যায় যে ময়লা পড়ে যায়। ময়লা বলতে মানে সাবানের ছিটা টিটা যায়, ওগুলা না ধুইলে দাগ থাকে, ভালো লাগে না দাগ টাগ। কাজ করতে ভালো লাগে যখন শরীর ভালো থাকে। যখন শরীর ভালো থাকে না তখন কাজ করতে একটু ভালো লাগে না। মন চায় সারাদিন শুয়ে থাকি অলস মানুষদের মতো, যদিও আমি অনেক অলস। অলসের জন্য আমাকে পুরস্কার দেওয়া উচিত। মাঝে মাঝে চিন্তা করি, অলসের যদি কোনো পুরস্কার থাকতো তো সবার আগে আমিই পেতাম। তো ভয়েস ওভার দিতেছি আর রং চা খাইতেছি। আজকে শরীরটা বেশি ভালো না, জ্বর, গলা ব্যথা, কান ব্যথা, মাথার ভিতরে ব্যথা, ঠান্ডা। একটু ঠান্ডা পানি খেয়েছিলাম ফ্রিজে, ব্যাস ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে। তো এখন রং চা করলাম, যে রং চা খাই যদি ঠান্ডাটা একটু কমে। এত গলা ব্যথা করতেছে, মানে কিছু গিলতে পারি না, মনে হয় কি কাটা আটকায় গলায়, এরকম লাগে। তো চা খাচ্ছি আর ভয়েস ওভার দিতেছে। তো থালা বাসন মানে প্লেট বাটি মাজা হয়ে গেছে। এখন চুলাটা পরিষ্কার করতেছি। চুলাটা শখ করে গোল্ডেন কালার কিনেছিলাম, যে স্বর্ণ দিয়া বাধাই করা আমার একটা চুলা, দেখতে সেই লেভেলের লাগবে। দেখতে ভালোই লাগে, খারাপ না, কিন্তু পরিষ্কার করতে হয় বারবার করে। একটু ময়লা হইলে মানে পচা দেখা যায়, এক ফোঁটা পানির ছিটা পড়লেও ওইটা দাগ পড়ে যায়। তো এটাকে পরিষ্কারের উপর রাখতে হয়, না হয় ভাল লাগে না। পরিষ্কার রাখলে দেখতে ভাল লাগে। তো এখন ভালো করে ধুয়ে নিলাম সাবান দিয়ে, আগে একটু ঘষে নিলাম হালকা করে। এখন টিস্যু দিয়ে পুছে মানে পরিষ্কার করে নিতেছি, শুকায় নিতেছি আর কি। ভিজা দাগটা পড়ে যাবে না হয় যদি টিস্যু দিয়ে না মুছে। পরিষ্কার করলে দেখতে অনেক সুন্দর লাগে, মনে হয় যে চুলাটা স্বর্ণ দিয়ে বানাইছি, যেই সুন্দর লাগে। আপনাদের কার এলাকায় কীরকম জানি না, আমাদের এলাকায় ইদানিং গ্যাস থাকেই না টোটাল।
তো কোনো রান্নাবান্না নেই, কী করবো, চুলাটারে পরিষ্কার চকচকা করে রেখে দেবো আর বাইরে থেকে কিনে কিনে খাবো এই আর কি। কিনে খেতে ভালোই লাগে, রান্নাবান্না নাই, অলস মানুষ হইলে যা হয়। কিন্তু এখন আবার ইদানিং একটু ভাল লাগে না কিনে খেতে, মনে হয় যে না রান্না করে নিজের হাতে খাই একটু ঝাল ঝুল দিয়ে, কিনা খাবার একটু ঝাল না, ভালো লাগে না। কালকে অনেক মন চাইছিল খিচুড়ি খেতে, কালকে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছে, মনে চাইছিল খিচুড়ি খেতে, কিন্তু দুঃখের বিষয় এক ফোঁটা গ্যাসও ছিল না। পরে কিনে এনে খাইছি ভাত, মাংস, ডাল, মাছ এগুলা। তো এই যে চুলা অপরিষ্কার করে ফেললাম, এখন চুলার আশপাশটাও পরিষ্কার করে ফেলতেছি। তো এই যে পরিষ্কার হয়ে গেছে অলরেডি, চকচকা ঝকঝকা হয়ে গেছে। এরকম চকচকা ঝকঝকা দেখতে আমার অনেক ভালো লাগে। মনে হয় যে ইসরে এরকমই যদি থাকতো, যে আর রান্না করতাম না, সবসময় এরকম চকচকা থাকতো। কিন্তু না, একটু পরে আবার চুলায় একটু কিছু বসাইতে গেলে মনে হয় যে মানে ছিট ছিটে চলে আসে আর চুলা নষ্ট হয়ে যায়। তো এই যে এগুলো একটু পরিষ্কার করলাম, ফিল্টারের উপরেও বালু টালু ছিল ওগুলো মুছে ফেলছি, তারপরে ফ্রিজের উপরে ছিল ওগুলো মুছে ফেলছি। এখন মানে চোখের শান্তি লাগতেছে আর কি, চোখেরও শান্তি মনেরও শান্তি, দুইটাই কাজ করতেছে। তো এই যে বললাম যে ভীম শেষ হয়ে গেছে, এখন ভীম ভীম জারে ঢেলে নেব। আর হ্যান্ড ওয়াশও শেষ হয়ে গেছে, হ্যান্ড ওয়াশও হ্যান্ড জারে ভরে রিফিল করে নেব। এগুলা করতে আমার খুব বিরক্ত লাগে, যে ভীম সাবান শেষ হয়ে গেলে ভীম জারে করা, রিফিল করা, তারপরে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেলে হ্যান্ড জারে রিফিল করা, অনেক আলসেমি লাগে আমার কাছে কেন জানি। চিনি শেষ হয়ে গেলে, দুধ শেষ হয়ে গেলে এগুলা আবার বয়মে ভরা, খুব আলসেমি লাগে। অলস মানুষ হলে যা হয় আর কি। মাঝে মাঝে মন চায় যে সব সময় সারাক্ষণ যদি শুয়ে থাকতে পারতাম। আবার চিন্তা করি দূরও সারাক্ষণ শুয়ে থাকলে কি আবার ভালো লাগে নাকি, একটু একটু কাজ করলে, কাজে ব্যস্ত থাকলে সময়টাও চলে যায় আর চিন্তা ভাবনাও কম আসে। মেয়ে মানুষের তো শুধু শুধু চিন্তা আসে হুদাই, আর আমার মনে হয় একটু বেশি। সব মেয়েদের কিনা জানি না, আমার সারাক্ষণে হুদাই কি টেনশন টেনশন করি জানি না, শুধু টেনশন আসে। তো এই তো ভীম জারে ভীম ভরতে ভরতে এখানে আমার দুইটা পার্সেল আসছে, একজনে নিয়ে আসছে, একজন ডেলিভারি ম্যানে দুইটা পার্সেল নিয়ে আসছে। একটা কালকের ছিল, আজকে আরেকটা আজকে। তো আমি কালকে গ্রাম থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, পরে আমি ডেলিভারি ম্যানকে বলেছিলাম যে আমি তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, কালকে নিয়ে এসেন। তো উনি দুইটা একসাথে নিয়ে আসছে, পরিচিত হয়ে গেছে এই ডেলিভারি ম্যানটা সবসময় নিয়ে আসতে আসতে। তা এখন আর উনি ফোন করে না, আমার ফোন নাম্বার দেখলে ডাইরেক্ট বাসায় নিয়ে আসে। তো ডেলিভারি ম্যানের থেকে জিনিসটা নিলাম, রিসিভ করে দেখে টেখে গেলাম নিচে, যে যে খাবার নিয়ে আসলাম আমাদের জন্য। আমাদের জন্য বলতে আমার জন্য না, আমার দুই ছেলের জন্য নিয়ে আসছি। আমার জন্য ভাত আছে, আমি সেটা খাবো, আর ওদের এই যে ছোটো ছেলের জন্য দুধ নিয়ে আসছি, চকলেট দুধ, ম্যাঙ্গো দুধ, মানে আমের দুধ, আর বড়টার জন্য এমনি সাদা মিল্ক বিটা দুধ আনছি। আর ছোটোটার জন্য এই যে একটা চিপস নিয়ে আসছি। আর বড় ছেলে বলতেছে আজকে আম্মু আমি ভাত খাবো না, পোলাও খাবো না, কিচ্ছু খাবো না, আমি কেক খাবো। তো আর কি করার, ওর জন্য কেক নিয়ে আসলাম, চকলেট কেক। তা আমি বলতেছি তোমাদের জন্য আনছি ঠিক আছে, আমাকে একটু দিয়ে আমি আজকে একটু খাবো। তা আমাকেও একটু পরে দিচ্ছে, পরে না সবার আগে আমাকেই দিচ্ছে, পরে ওরা খাইছে। অনেক মজা, আমাদের এলাকায় একটা কেকের দোকান আছে, মোটামুটি মজা আছে, মোটামুটি না আমার কাছে ভালোই লাগে, বোম্বের চেয়ে আহ, এই দোকানের কেকটা বেশি মজা। তো আমরা যখনই খাই, আমি প্রায় আনি, যখনই খাই এই কেকটাই নিয়ে আসি, অনেক মজা খেতে। আর দামটাও মোটামুটি রিজনেবলে আছে, অত ইনা, ভালোই লাগে খেতে। তো এই যে ছেলের কাছে চাইছি, পর আমাকে এই যে বাটিতে করে দিচ্ছে যে তুমি বাটিতে করে খাও। আমি বললাম কি কেক মানুষ বাটিতে করে খায়, তুমি আমাকে বাটিতে করে দিছো, বলে কি খাও আজকে বাটিতে খাও। নিজে বাটি নিয়ে গেছে, নিয়ে যে আমাকে দিল বড় ছেলে। তো এই যে আমি খাচ্ছি, কি যে মজা লাগতেছে আমার কাছে, মনে হয় যে কেক পুরাটি আমি খেতে পারবো।
আর এখানে একটুখানি ভিডিও করছিলাম, সব কাজ টাজ সেরে। ভালো লাগে না, এই তো একটুখানি ভিডিও করলাম আপনাদের জন্য। তো কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।